যেমন খুশি তেমন সাজা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে। এরা কয়েকজন সেজে এখানে বসে আছে। এরা প্রস্তুতি নিতে আত্মীয়তে খেলা হয়ে যাচ্ছে। রিলে দৌড় আর মনে হয় মেধা যাচাই পরীক্ষা। রিলে চলছে 4x100 দৌড় আমি আর কখনো জীবনে দেখিনি। দুইজন জোড়ায় জোড়ায় দাঁড়ায় থাকে, একজন দেখা যাক। এই লড়াই কিন্তু আরো কঠিন, কারণ 4 জনকে দৌড়তে হয় একটা পুরস্কারের জন্য। 4-4-8 সনদপত্র পাবে না, জানেন সেটি মাহমুদা, কারণ এটি নাই দলীয় খেলায় সনদ। দেখা যাক কি হয়। আমরা দেখতে পাচ্ছি যেন আবুল কালাম আজাদ তার মেধা মানব দিয়ে চমৎকার ভাবে সাজাচ্ছেন মেধা যাচাই। আয়োজন চলতেছে, সবাই সারিবদ্ধভাবে আসি দাঁড়াইছে। এরা নাম লাগবে। আগে 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 খুললেন না। আচ্ছা স্যার, এটা বোর্ড আনলে বেশি ভালো হতো স্যার। এটা দেখা যাচ্ছে তো স্যার, এটা দেখে রাখেন। এটা শেষ হয়েছে। ফার্স্ট কে হইলো? এই যে সাদা গেঞ্জি পরা ফার্স্ট 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 ফিক্স রাখি দেওয়া হয়েছে 50 এর মতো। এরা দেখছে, দেখার জন্য পাবে 30 সেকেন্ড সময়, দেখার জন্য পাবে 30 সেকেন্ড সময়। আসার পর থেকে 1 2 3 দেখা শেষ, এখন লেখা শুরু করছে। 4 1 2 3 করতেছে। 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 30 সেকেন্ড আর কয়টা? 22 23 24 25 26 27 28 29 30 31 32 বাতা। একটা কাজের সমস্যা আরো পিছনে নিতে হবে। একজন মানে কিছু লিখতে পারে না। আমাদের বহু আকাঙ্ক্ষিত যেমন খুশি তেমন সাজা অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই সারিবদ্ধভাবে দাঁড়াইছে। আদালতের মা শিক্ষা পরিচালক বিভাগ পরিষদ। আমরা স্যারের জন্য আগে অপেক্ষা করছি, অপেক্ষা করছে। তখন সম্মানিত প্রধান শিক্ষক মান্যবর অতিথিদের নিয়ে মঞ্চে এসে আসন অলঙ্কৃত করবেন। আর কোনো প্রতিযোগিতা থাকলে এখানে চলে আসতে হবে। যেমন খুশি তেমন ভালো। আমাদের স্যারও বলছে খুবই আবেগে আপ্লুত হয়ে গেছে স্যার। শুভেন্দু চলে এসেছে। বাউল শুভেন্দু কই বাউল? দীপ কই দীপ? আদালতের মায়ের একবারে খুবই সুন্দর দেখা যাচ্ছে, সব সাদা। এরপর লাবিব। আমার কিছু বলার নাই, স্যারে সব বলতেছে, আমি আর কি বলবো। ওসমান হাদি। এরপর হাফিজুল সম্ভবত নাই, আছে মুবিন। আদালতের মার ধৈর্য আছে, দাঁড়িয়ে পাল্লা নিয়ে শক্তভাবে দাঁড়িয়ে আছে। ওখানে যারা দাঁড়িয়ে ওখানে রয়েছে অনেক মর্মবেদনা, অনেক কথা, অনেক না জানা ব্যথা। অপেক্ষা করছে ফিলিস্তিনে যে গুলি খাচ্ছে, গুলি খেয়ে মৃত্যুবরণ করছে। আসলে এই বিষয়টা হৃদয় বিদারক। শিবু স্যার এই পর্বটি উপভোগ করবেন। পৃথিবীর সবচেয়ে বড় আদালত বিবেক। প্রত্যেককেই তার কৃতকর্মের ফল ভোগ করতে হয়। এই আদালত জানিয়ে দিচ্ছে সেই কষ্টের কথা। বাংলাদেশ বিনির্মাণে তার স্বপ্ন আর সাপ আজকে কেন হবে বলুন তো? তার পুস্তক কেন পড়ে থাকবে এমন নর্দমা? যে পুস্তক তার হাতে পড়ার কথা ছিল, দেশ বিনির্মাণে যার অবদান থাকার কথা ছিল, সেখানে আজকে নর্দমায় পচে গেলে হবে না। এরপরেই রয়েছে আরো একজন শিক্ষার্থী। অনুষ্ঠানটা আসলে সুন্দর। সরাসরি তার কাছে যাব। স্যার এক এক করে সবার অনুভূতি জানার চেষ্টা করতেছে, কার কি অনুভূতি। নিরাপদ সড়ক চাই, আসলেই দরকার নিরাপদ সড়কের। যে দেশে শিক্ষা অর্জন করতে যাই পথে ঘাটে ছাত্র মরে থাকে, আহত হয়, হাত পা ভাঙে, এটা অবশ্যই দরকার। প্রত্যেক দিন 10 থেকে 15 থেকে 20
প্রতিনিয়ত যেন একটি রুটিন ওয়ার্কে তৈরি হচ্ছে। ব্রেকিং নিউজ থেকে শুরু করে ওইদিকে আছে পুরো কৃষ্ণ। বাস ভর্তি, পুরো অটো কৃষককে ভর্তি, খুব সুন্দর দেখা অথবা যাচ্ছে। একটি বড় কোনো পরিবহন সহ হাতে পড়ে যাচ্ছে অথবা দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। আমরা ছাড়ের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছি এই পর্বটি। এরপর পরই রয়েছে বই ফেরিওয়ালা। বই ফেরিওয়ালা আপনার সন্তানকে মোবাইল নেই, আপনার সন্তানকে মোবাইল নয় বই তুলে দিন। ফেসবুক, টুইটার, ট্যাঙ্গো, হোয়াটসঅ্যাপ, ফাইবার, ইমো, ইনস্টাগ্রাম ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রাম। আপনার সন্তান হয়ে যাচ্ছে নষ্ট। ওই ছোট্ট ছেলেটির ফরিয়াদ, ওর হাতে বই তুলে দিন। বই তুলে দিলে তৈরি হবে বিচারক হিসেবে আমাদের আগামী ম্যাডাম দিনের এবং বাংলাদেশ। স্যাররা আছেন মাঠে। এরপরে যে ক্যারেক্টারটি, কার পারফরমেন্স কত ভালো সেটা এরপরে আপনারা যে যাচাই ক্যারেক্টারটি করতেছেন। চাকমা উপজাতি। ও বলেছে আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমি চাকমা। এদেশের নাগরিক, বাঁচতে চাই সমান অধিকারে, আমিও শিক্ষিত হতে চাই, জাতীয় উন্নয়নে আমিও ভূমিকা রাখতে চাই। এরপরে রয়েছে 24শে জুলাইয়ের আন্দোলনে পোড়া লাশ। বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন দেখেছিল, আজকে লাশ হয়ে তাকে শুয়ে থাকতে হয়েছে। দেশ বিনির্মাণে যার অবদান থাকার কথা, আজকে তাকে ফিরে যেতে হচ্ছে। কখনো বলতে হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরই আরেকজন শহীদ ওসমান হাদি, কেন তার জন্য কাঁদি। আসসালামু আলাইকুম, আমি শরীফ ওসমান হাদি, ঢাকা ৮ আসনের পদপ্রার্থী। আদালতের মা দাঁড়িয়ে আছেন। বলো চির বিবেকের মা, উন্নত মানুষের হাতে শিরে পাল্লা। হারি আমারই নত শির ওই শিকর হিমাদ্রিত। বলো বীর, বলো চন্দ্র সূর্য গোরা তার সেই বলক 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 বেরিয়া খোদার আসন আরশ ছেড়িয়া উঠিয়াছি আমি বিশ্ব এটা দেখার জন্য সবাই অধীর আগ্রহী আছে। আমি যেমন চির খুশি উন্নত তেমন মানুষের। এবার কাঁদি, চোখে পানি ওসমান হাদি কি বলে? ফিলিস্তিনি যে শিশুদের সকালে নাস্তা খাওয়ার কথা ছিল, স্যার এক এক তারা করে সবার খাচ্ছেন অনুমতি বলে জানার চেষ্টা করতেছে। প্রত্যেকটি সবাইকে সন্তান 45 স্কুলে সেকেন্ড যাওয়ার করে কথা সময় ছিল, দেওয়া হয়েছে। তারা চলে যাচ্ছেন দাফনের জন্য। শুনলে অবাক হবেন, একই গর্তে শতাধিক লাশ, যাদের বয়স আর মাস 10 থেকে 80। কেমন করে এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে ভালোবাসি, এই সন্তানের জবাব দিতে করবো কে কার পরে মরবো, কে কার পরে মরবো। আমরা চলে যাচ্ছি পরবর্তী ক্যারেক্টার, ও ডাক্তার। আসসালামু আলাইকুম, আমার নাম শাহরিয়ার নাফি। আমি গরিব মানুষদের সেবা করতে চাই। আমরা সবসময় বলে থাকি একজন ভালো মানুষ চাই। একজন ভালো ছাত্র মানে একজন ভালো মানুষ নাও হতে পারে। আমরা একজন ভালো মানুষ চাই, একজন ভালো ডাক্তার চাই, যিনি হবেন গরিবের ডাক্তার, যিনি হবেন আত্মমানবতার ডাক্তার। এমনই একটি character। আসলে হৃদয় আমরা বিদারক চলে যাচ্ছি দৃশ্য। পরবর্তী ক্যারেক্টার, স্কুলে গুলি খাওয়াটা। ঘটক। ও ঘটক, স্কুলে যাওয়ার বয়সে গুলি খেয়ে মারা যাচ্ছে ফিলিস্তিনি শিশু। আসসালামু আলাইকুম, আমি ঘটক বিশ্বের মানুষের মনে হয় বিবেক নাই, বিবেক কাঁদে না। কদমালি। গুলি খাওয়া ও দেখলে শিশু মারা কদমালি, যাচ্ছে। আমি আকবর আলী, লাগাই জোড়া তালি। ছোট্ট এক কৃষককে কথায় বুঝিলাম আমি দাঁড়ানি গর্ভকালী। অবস্থায় খুব ভালো দেখা যাচ্ছে। তোমার পরিবারের আমি বিয়া দিতে আইছি। পাশের বাড়ির জমিদারের পোয়া দেখতে সুন্দর, ইটালি থাকে। এই দেখো তার ছবি। কেরা দেখ মনে হচ্ছে আমি একটু দেখতে চাই। আহারে কার ছবি রে বাইরে আছে? এই দেখো তার ছবি। ওরে মা গো! প্রদর্শনী শেষ। এবারে কে কি হইল বিচার করার পালা, পুরস্কারের পালা। বিশেষ করে বাল্য বিবাহ প্রতিরোধে কিন্তু তিনি ভূমিকা পালন করেছেন। তিনি বলেছেন আমি ঘটক বলে ঘটনা মনে ভাবছি, হয় আমি ছবি কিন্তু বাল্য দেখাচ্ছে। বিবাহ দিচ্ছি না। অর্থাৎ বালক আর বালিকাদের যে তালিকা, সেখানে যাদের বয়স বিয়ের যোগ্য না হবে আর দুইজন তিনি পরেই তাদের বিয়ে করেন না, ঠিক না? চূড়ান্ত রায় আসবে। কৃষ্ণ, আমরা চলে যাচ্ছি এই কে কি মুহূর্তে হইল? কৃষ্ণ। আমার নাম রুদ্র সিং। তিনি যে ক্যারেক্টারটি উপস্থাপন করতে যাচ্ছেন কৃষ্ণ। জানেন হিন্দু ধর্মাবলম্বী ভাইদের কাছে এই দেবতার যে অবদান, থেকে আসলে ক্যামেরায় চমৎকার ক্লিয়ার করে কম মনে আসে। করিয়ে দেওয়ার জন্য চমৎকার ভিতরে করে যাওয়া কৃষ্ণ, নিষেধ না, এটি ভিতরে যাইয়ে বেরিয়ে কৃষ্ণ, করতে। কৃষ্ণ। আমরা চলে যাচ্ছি এমন একজন, যদি আমার বাবার কথা জিজ্ঞেস করা হয় তিনি কি করেন, বলবে একজন শিক্ষক। তার বাবা কৃষক, তার বাবা কৃষক। কয়েক প্রজন্ম ধরে কৃষকের পরিবারে আজকে আমরা বড়। চলে যাচ্ছি সেই কৃষকের কাছে। আমার নাম পারস। আমি কৃষক ক্যারেক্টারটা সেরেছি। এ পর্যায়ে আমার বলার কিছুই নেই। যিনি বলবেন তিনি হলেন অর্থ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক। এই সবাই ভালো পর্বটির থাকবেন, আল্লাহ মূল্যায়ন হাফেজ।